চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ডোমখালী ও শাহেরখালী ঘাট হয়ে প্রায় 650 জেলে নিয়মিত মাছ ধরতে যান সাগরে। যাওয়ার আগে তাদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ না পাওয়ায় তাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। কিছুদিন আগে 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে রূপালী ইলিশের আশায় সাগরে গিয়েছিলেন মিরসরাইয়ের জেলেরা। আশানুরূপ সামুদ্রিক মাছ না পাওয়ায় হতাশায় কাটছে জেলেদের জীবন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মিরসরাই মৎস্য অফিসের তথ্য অনুযায়ী 2018 সালে ইলিশ আহরণ হয় 342.1 টন, যা 2019 সালে 19.5 টন কমে দাঁড়ায় 322.6 টনে। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাইয়ের ডোমখালী ও শাহেরখালী এলাকা দেশের 4টি ইলিশ প্রজনন কেন্দ্রের একটি বলে এতদিন বিবেচিত হতো। এখন ইলিশ মাছের আকাশ সময়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরও তাদের ধারণা পাল্টাচ্ছেন। জেলেরা বলছেন স্মরণকালের ভয়াবহ বন্যায় সাগরে মিষ্টি পানি ঢোকার কারণে ইলিশ মাছ কম পাওয়া যাচ্ছে। আগে যে পরিমাণ মাছগুলো মারতো এখন মাছগুলা নাই, এই জলের কারণে এই মাছগুলা মানে এখন পাচ্ছি না। এখন ইলিশ মাছ টাছ নাই, টোটালি ইলিশ মাছ টোটালি নাই। অনেকগুলো বালু তুলতেছে, ওই বালুর কারণে মাছগুলো এখানে মায়নি সাজতে পারতেছে না, ডিম দিতে পারতেছে না, মাছ উৎপাদন হচ্ছে না। তুলছে মানে শিল্পজনের এলাকা যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছে তারা তুলতেছে। এই বিষয়ে মিরসরাইয়ের মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে মূলত ইলিশ সহ অন্য মাছ কম পাওয়া যাচ্ছে। আর বন্যা হলে উপরের পানিগুলো নিচের স্তরে আসে, তখন স্যালিনিটি কমে যায় ও প্যারামিটার আপ ডাউন করে। যখন বন্যা হয় তখন কিন্তু স্যালাইনিটিটা কমে যায়, মানে আমাদের উপরের পানিগুলো যখন নিচের দিকে আসে তখন কিন্তু স্যালাইনিটিটা এবং বিভিন্ন প্যারামিটার, পানির যে প্যারামিটারগুলো এগুলো। আর ইলিশের টোটাল রিপোর্টটা এখন আমাদের কাছে আসে নাই, বিগত সালে যে রিপোর্টটা কমে গেছে। তো আমি মেইন প্রবলেম হিসাবে জলবায়ু পরিবর্তনটাকেই আমি দেখতেছি। আমরা যদি জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমরা মোকাবেলা করার জন্য বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে ইলিশ সহ সামুদ্রিক মাছের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।